এখানে আমাল, আমাল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, মানে অনেক কিছুর চাহিদা, অনেক কিছু। যদি আমার বাড়ি হতো, যদি আমার একটা বিল্ডিং হতো, বা এসি লেগে যেত, বহু কিছু। আমাল শব্দটার ব্যবহার কোরআনে রয়েছে, যেটা আপনি সূরা হিজরে পেয়ে যাবেন 15 নম্বর সূরার শুরুতে। কাফেরদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কি আছে তাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেকটা কাফেরের এমন একটা সময় আসবে, ওরা আক্ষেপ করে বলবে, হায় আমি যদি মুসলিম হইতাম। এই আয়াতটা যখন আমি পড়ি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আপনিও আলহামদুলিল্লাহ বলবেন যখন আপনি বুঝতে পারবেন যে একজন মুসলিমের মানমর্যাদা কি। মুসলিম ঘরে জন্ম হয়ে আপনি মুসলিম হতে পেরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় অনুগ্রহের অন্তর্ভুক্ত হয়েছেন, এটা আপনি যখন ঈমানের সাথে মরতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপরে কত বড় ইহসান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে মুসলিম হয়েও আমরা এটাকে কদর করতেছি না, কিন্তু কিয়ামতের মাঠে মরে যাওয়ার পরে প্রত্যেকটা কাফের সেদিন আক্ষেপ করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা যদি মুসলিম হইতাম, মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতাম, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বড় একটা ব্যাপার ছিল। আল্লাহ বলছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দাও, ওরা খেয়ে নেক কিছুকাল, ওরা ভোগ করে নেক, এবং ওদের আশা আকাঙ্ক্ষার মধ্যে ডুবে থাক, ওরা খুব শীঘ্রই জানতে পারবে। ওখানে আমল শব্দটা রয়েছে, যে আমল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষার মধ্যে ডুবে থাকা। অধিকাংশ ছেলেগুলা দেখতে পাবেন আপনি, ওর সবকিছু বাদ দিয়ে ওর চাহিদা শুধু নারী, হয় একটা মোটর বাইক অথবা একটা দামি সেট, এগুলো নিয়ে ওর পেরেশান, এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকে। কিন্তু ওকে কেন সৃষ্টি করা হয়েছে একবারও চিন্তা করে না যে দুনিয়াতে আমার জন্মটা কেন হয়েছে। আজকে অধিকাংশ পুরুষদের অবস্থাটা কি? আপনি আছেন আপনার ফসলের চিন্তা নিয়ে, আপনি আছেন আপনার দোকানের বিজনেস নিয়ে, আপনি আছেন আপনার ক্যারিয়ার নিয়ে, কিন্তু কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটা অধিকাংশ মানুষ ভুলে গেছি, আমরা চিন্তাও করি না। আর সব থেকে বেশি উদাসীন হচ্ছে আমাদের মা বোনরা। মহিলা সমাজ ইসলাম থেকে সব থেকে বেশি উদাসীন। আরে তাদেরকে যে জানানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি অধিকাংশ জাহান্নামীদের মধ্যে মহিলাদেরকে দেখতে পেয়েছি, এই হাদিস শুনে নাই এমন কোন মহিলা নাই। এই হাদিস জুমার খুতবায় বলা হয়, এমন কোন ওয়াজ মাহফিল নাই যেই জায়গাতে তাদেরকে এই হাদিস না শোনানো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি জাহান্নামীদের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। কিন্তু কই, তাদের দেখেন কোনো পরিবর্তন নাই। তারা এটাকে ভ্রুক্ষেপই করে না, এটাকে কোনো পাত্তাই দেয় না। কজন মহিলা, কজন মা বোন বলতে পারবে যে এটা তার অন্তরে গেঁথেছে এবং সে একটু ভেবেছে যে কারণটা কি আমি একটু জানি, কেন আমি তো তাদের অন্তর্ভুক্ত তো নই, এভাবে কেউ ভেবেছে? ভাবে না। তো অধিকাংশ মানুষগুলো হচ্ছে গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের সেই সময়টা অত্যন্ত নিকটে চলে এসেছে, অথচ মানুষ উদাসীন, গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানুষের হিসাব নিকাশের সময় তো অত্যন্ত নিকটে চলে আসছে, ওয়া হুম ফি গাফলা, অথচ তারা সব উদাসীন হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় যে এইভাবে বলেছে আপনাকে কথাগুলো, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।